আসসালামু আলাইকুম, আমি নাহিদুজ্জামান। যে বিষয়গুলো আমরা উপনীত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে কীরকম ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি, চুরি বেড়ে গেছে। তো আমাদের এই বাংলাদেশকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এই একটা কার্যক্রম হাতে নিয়েছে আওয়ামী লীগের দোসররা। নিশ্চয়ই এই আমাদের বাংলাদেশের বিপক্ষে যারা, তারাই এই ধরনের কাজ করছে, বাংলাদেশকে একটা আতঙ্কের মধ্যে রাখছে, বাংলাদেশের মানুষদেরকে আতঙ্কের মধ্যে রাখছে। জীবনের নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা এখন আমাদেরকে এটা প্রশ্নবিদ্ধ করছে। আমাদের এই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা ঘটিয়েছি স্বৈরাচারকে, এই রকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই চুরি, ডাকাতি, রাহাজানি যারা করছে তাদেরকে হটাবো ইনশাল্লাহ। এবং আমরা এক একটা সেল গঠন করব। সেল গঠনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের পাশে দাঁড়াবো, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেব। আমি উদ্ধৃত আহ্বান জানাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে উনি যেন আমাদের এই কার্যক্রমগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে একটা স্বীকৃতির মাধ্যমে যেন সবার সামনে তুলে ধরেন। আমি বলবো, আপনার একার পক্ষে কখনো এটা সম্ভব নয়। যদি কোনো প্রশাসন আপনার কাছে সহযোগিতা না করে, তাহলে আপনার একার পক্ষে এই ছিনতাই, রাহাজানি, ডাকাতি কখনোই মোকাবেলা করা সম্ভব নয়। আপনি প্রশাসনে যাদেরকে বসিয়েছেন এবং তাদেরকে জবাব দিয়ে, তারা যদি কাজে এইরকম কার্পণ্য করে, তাহলে তাদেরকে কার্যক্রম থেকে বহিষ্কার করেন এবং নতুনভাবে সেই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করার জন্য নতুনভাবে নিয়োগ প্রদান করা হোক। এবং যারা কাজের অবহেলা করেছে তাদের আমরা বিচারের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যদি আমরা একের পর একটা এই সকল বিশৃঙ্খলা দেখতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কখনো আস্থা হারাই ফেলবে নিজের প্রতি। তাই আমরা আস্থা হারাতে দিব না। আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ, যারা চুরি, ডাকাতি, রাহাজানি করছে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করব। বলতে চাই, যেখানে হচ্ছে এখানে বিএনপি, শিবির, জামাত অনেকেই আছেন, তারা কখনো এই রকম স্ট্যাটাস দিচ্ছেন না। তারা এই যে বর্তমান যে প্রেক্ষাপট শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটের দিকে কোনো রকম চিন্তা শক্তি নাই, কোনো রকম টকশোতে কোনো রকম কথা নাই। সবাই আছে সবাই নিজের গতিতে, সবাই আছে নতুন দলের আগামীর প্রজন্ম কীভাবে আমরা লিড দেবো সেই নিয়ে। আরে ভাই, বাংলার মানুষ এখন, মানুষের জীবনে নিরাপত্তা নাই, হাত কাটছে, মাথা কাটছে, কোপ দিয়ে, দা ছুরি কোপ দিয়ে সব কিছু করছে। মানুষ এখানে দা ছুরি লাঠি পাটি পায় কেমনে? তাদের কাছে এইরকম অস্ত্রশস্ত্র থাকে কেমন? আপনি অপারেশনে পাঠান, যাদের কাছে অবৈধ অস্ত্রশস্ত্র থাকবে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন এবং দ্রুতভাবে এই ব্যবস্থা না নিলে বাংলা ভালো থাকবে না। প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি এবং সচিবালয়ের অনেক মন্ত্রণালয়ের দুর্নীতি আছে। এই দুর্নীতিগুলো দেখে দেখে চিহ্নিত করে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে আপনি দ্রুতভাবে বিচারের আওতায় নিয়ে আসবেন এবং দ্রুতভাবে এটা কার্যকর করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।